হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 2 এর আমার বইয়ের পেজ নম্বর হচ্ছে 124, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে বইটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সেই বইটাতে দেখো 124 নম্বর পাতা। ওই পাতাটা খোলো, আমি ওই পাতাটা আজকে তোমাদেরকে আমি পড়াবো। দেখো এখানে আমি প্রথমে কি দেখতে পাচ্ছি, একটা ছবিতে একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে এবং একটা বাচ্চা মেয়ে কী হচ্ছে লাটাইটা ধরে আছে, আর ঘুড়িটা কি হচ্ছে আকাশে উড়ছে, আকাশে মেঘ আছে, পাখি উড়ছে, এরকম চিত্রটা দিয়েছে তোমাদের সামনে। তো এরকম চিত্র তো তোমাদের যে যার এলাকাতে এইভাবে দেখা যায়, যে কেউ একজন ঘুড়ি উড়াচ্ছে, পাশে একজন লাটাই ধরে আছে, তাই না? হয়তো তোমরাও এইভাবে উড়িয়েছ। যাই হোক, আজকে তোমাদের এই রাইমটা পড়াবো, অর্থাৎ এই ছড়াটা পড়াবো, তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে? এইটাই ঘুড়ি ওড়ানো নিয়েই এই হচ্ছে ছড়াটা, ইংরাজিতে ছড়া। দেখো প্রথমেই কি বলছে, ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট, আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, ব্লু অ্যান্ড ব্রাইট। ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট, আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, ব্লু অ্যান্ড ব্রাইট। তারপরে স্ট্যান্জা কি বলছে, ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট, sometimes to my left and sometimes to my right. Flip flap goes my kite, sometimes to my left and sometimes to my right. তারপরটা দেখো, flip flap flies my kite, high and high above touching the sky. Flip flap flies my kite, high and high above touching the skies. তো আমি রাইমটা তোমাদেরকে পড়ে শোনালাম এবং এরপরে তোমাদেরকে আমি মানেটা একটু বোঝাবার চেষ্টা করছি। দেখো এই যে ফ্লিপ ফ্ল্যাপ বলছে, এই ফ্লিপ ফ্ল্যাপ হচ্ছে একটা শব্দ, যে শব্দটা হচ্ছে ঘুড়ি ওড়ানোর ফলে বাতাস কেটে যখন ঘুড়িটা ওপরের দিকে ওঠে তখন এই ফ্লিপ ফ্ল্যাপ শব্দটা হয়, এবং ইংরাজি থেকে ফ্লিপ ফ্ল্যাপ বলা হয়। বলছে ফ্লিপ ফ্ল্যাপ এই ফ্লিপ ফ্ল্যাপ শব্দ করে রাইজেস মাই কাইট, রাইজ মানে ওঠা, উপর দিকে ওঠা, মাই কাইট আমার ঘুড়িটা উঠছে উপর দিকে, বা উড়ছেও বলতে পারো। আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই, আকাশের উপরে আরও উপরে, ব্লু অ্যান্ড ব্রাইট মানে নীল এবং উজ্জ্বল হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে। তারপরে বলছে ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট, ফ্লিপ ফ্ল্যাপ শব্দ করে আমার ঘুড়িটা, গোজ মাই কাইট মানে ঘুড়িটা উড়ে চলেছে, ঘুড়িটা এগিয়ে যাচ্ছে। সামটাইমস টু মাই লেফট অ্যান্ড সামটাইমস টু মাই রাইট, কখনো আমার বাঁ দিকে আসছে ঘুড়িটা, আবার কখনো ডান দিকে আসছে ঘুড়িটা। তো ঘুড়ি ওড়াতে গেলে হাওয়াতে কখনো বাঁ দিকে কখনো ডান দিকে, এটা তো হয়, তোমরা দেখেছো। ফ্লিপ ফ্ল্যাপ ফ্লাইজ মাই কাইট, ফ্লিপ ফ্ল্যাপ শব্দ করে আমার ঘুড়ি উড়ছে, হাই অ্যান্ড হাই অ্যাবভ অনেক উঁচু এবং অনেক উঁচুতে, টাচিং দ্য স্কাই যেন মনে হচ্ছে আকাশকে স্পর্শ করছে, তাই না? যেন মনে হচ্ছে আকাশকে স্পর্শ করছে, ঠিক আছে? তাহলে এই রাইমটা কিন্তু তোমরা অবশ্যই পড়বে। কথা, তোমরা উচ্চারণটা ঠিকঠাক করে করবে আর বানানগুলো দেখবে, বানানগুলো অবশ্যই করতে হবে, কারণ তোমাদের যদি না দেখে লিখতে হয় তো তখন বানানগুলোই তো প্রয়োজন, বানানগুলোই ঠিকঠাক করে লিখতে হবে, ঠিক আছে? আর ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা অবশ্যই লাইক দিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে তো তোমরা জানোই কী করতে হবে, তাহলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের ভিডিও তোমরা আবার তোমাদের ফোনে পেয়ে যাবে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, বাই বাই।